হে বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সোনার কলস নাটকের রিভিউ নিয়ে। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই নাটকটি কেমন, আপনাদের কি দেখা উচিত নাকি অ্যাভয়েড করা উচিত, আর নাটকটি কাদের জন্যই বা তৈরি করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ খুব একটা সিনেমা তৈরি হয় না, আর তৈরি হলো একমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কেউ বাংলাদেশের বাংলা সিনেমা দেখে না। তবে নাটকের দিক থেকে বাংলাদেশ ভিন্ন। বাংলাদেশের নাটকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বাংলাদেশও সকল বাংলা ভাষাভাষীর লোকই বাংলা নাটক খুবই পছন্দ করে, আর বাংলাদেশ নাটকের দিক দিয়ে পৃথিবীর সকল ইন্ডাস্ট্রিকে টেক্কা দিয়ে অনন্য দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। বাংলাদেশে এখন এমন এমন নাটক হয় যা কেউ কখনো কল্পনাও করতে পারেননি। আর আমি আশা করি 1 ঘন্টার নাটকে বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর ইন্ডাস্ট্রি হবে খুব তাড়াতাড়ি। তবে বাংলাদেশে প্রায় প্রতিদিন 4-5টি নাটক রিলিজ দেওয়া হয়। এর মধ্যে কিছু নাটক থাকে খুবই দুর্দান্ত আর কিছু নাটক থাকে নিম্নমানের। তাই আমি আপনাদের মাঝে আমার এই ইউটিউব চ্যানেল থেকে তুলে ধরব কোন নাটকগুলো সব থেকে ভালো আর কোন নাটকগুলো আপনাদের দেখে সময় নষ্ট হবে। সকল নতুন নাটক সহ বাংলাদেশের অনেক দারুণ দারুণ মাইন্ড ব্লোয়িং এক্সিলেন্ট মাস্টারপিস নাটক রয়েছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। সো আপনি যদি নাটক প্রেমী হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আয়োজন। সোনার কলস নাটকটি তৈরি করেছে ইগল টিম। অনেক আগে থেকে ইগল টিম আমাদেরকে অনেক দারুণ দারুণ নাটক উপহার দিয়ে আসছেন। এই নাটকে অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা সজল এবং অভিনেত্রী স্পর্শা মিম। এছাড়া আরও অভিনয় করেছেন লিপু মামা, রানা, রাকিবুল রহমান, মুনি, লিটন ও কামরুজ্জামান। নাটকটিতে সজল ও মিম খুবই সুন্দর অভিনয় করেছেন। নাটকটির গল্পটি অনেক দারুণ ছিল, তবে নাটকটি বিগ স্কেলে তৈরি হয়নি। নাটকে আরও কিছু চরিত্র থাকলে অনেক ভালো হতো এবং নাটকটি যদি বিগ বাজেট সহ বড় স্কেলে দেখানো হতো তবে অনেক দারুণ হতো। নাটকটির গল্পে আমরা দেখতে পাই সজল এবং মিম স্বামী স্ত্রী একসাথে অনেক কষ্টে দিন যাপন করে। সজল অনেক গরিব, তারপরও তার বউ তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, সর্বদা তার পাশে থাকার চেষ্টা করে। সজল চায় তার বউকে সে ভালো মন্দ খাওয়াবে, কিন্তু সে গরিব হওয়ায় সে তা পারে না। তবে তাদের দুজনের মিল, স্বামী স্ত্রী ভালোবাসা আপনার কাছে ভালো লাগবে। ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে মিম, কিন্তু টাকার অভাবে সজল কিনতে পারে না। আবার ভাত অল্প থাকলেও তারা দুজন মিলেমিশে তা খেয়ে নেয়। সজল অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করে। এবার অনেক ধান হয়েছে, তাই সেভাবে ধান বেচে একটা দোকান দেবে, তাতে তার আর কোনো অভাব থাকবে না। জমির মালিক তার সব ধান কেটে নিয়ে যায়। জমিতে 80 মণ ধান হয়েছে, এতে সচলের ভাগে 40 মণ ধান হয়, কিন্তু জমির মালিক তাকে 10 মণ ধান দিতে চায়। এতে সে রাগ করে কোনো ধান না নিয়ে চলে যায় এবং বাড়িতে এসে কান্নাকাটি করে। এটা দেখে তার বউ তাকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে জমির মালিক তাকে যতটুকু ধান দেয় তা নিয়ে আসো, কেননা বাড়িতে কোনো বাজার নাই। অন্যদিকে তার বাড়ির একটি ফকির আসে, সে এসে খাবার চাইলে মিম তাকে বাড়িতে থাকা যতটুকু খাবার ছিল তা দিয়ে দেয়। এ থেকে আমরা বুঝতে পারি তারা নিজেরা না খেয়েও তাদের বাড়িতে কোনো ফকির আসলে তারা তাদের খালি হাতে ফেরায় না। পরের দিন বাড়ির পেছনে ঝোপঝাড় পরিষ্কার করে সজল, কেন সে সেখানে সবজি চাষ করবে। মিম তাকে খেতে যেতে বলে। সজল চলে গেলে মিম হঠাৎ করে গুপ্তধন পেয়ে যায়। সে কলস ভর্তি সোনার মহল পেয়ে ঘরে নিয়ে আসে। সজল শেখার কাছে গেলে সে জানতে পারে এটি আসলে সত্যিকারের সোনার মোহর। সত্যিকারের সোনার মোহর পেয়ে সে খুব ঘাবড়ে যায় এবং তার বউকে বলে সে যেন কাউকে না জানায়, কেন লোকজন জানলে তাদের কাছ থেকে সব মোহর কেড়ে নেবে। সজল জানায় সে পাটের মিলে চাকরি নিয়েছে, তাই তাকে খুলনা যেতে হবে। অন্যদিকে মিম মুখ ফসকে জমির মালিককে গুপ্তধনের কথা বলে ফেলে। তাই সজল বাড়িতে এসে জানতে পারে বউকে নিয়ে ঢাকায় তার বন্ধুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তারা একটি বাড়ি ভাড়া নেয় এবং তার বন্ধুর সাথে সিএনজি চালানোর কাজে লেগে পড়ে। সজল এই মিম খুব আনন্দে সেখানে থাকে, অনেক ঘোরাঘুরি করে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এবং অনেক কেনাকাটা করে। এতে সজলের বন্ধুর বউয়ের অনেক সন্দেহ হয়। সে জানতে পারে সজলের কাছে সোনার মোহর আছে, তাই সে আর তার স্বামী মিলে সজলরা ঘুরতে গেলে তাদের ঘর থেকে সমস্ত মোহর চুরি করে নেয়। সজলের বন্ধু চুরি করা মোহর তার মালিকের কাছে বেঁধে দেয়, কিন্তু তার মালিক পরীক্ষা করে দেখতে পারে মোহরগুলো নকল। এরপর কি হয় তার জন্য আপনাদের দেখতে হবে নাটকটি। নাটকের সে 10 মিনিট অসাধারণ ছিল। লাস্টে যে থ্রিল পাবেন আপনি তা সত্যি দারুণ। ভাববেন কি থেকে কি হয়ে গেল আর কিভাবে হলো সব জানতে পারবেন প্রপার লজিকের মাধ্যমে। সজলকে সকলকে মিথ্যা বলেছিল, সে কি সোনা পেয়েছিল নাকি পায়নি, যদি পেয়ে থাকে তবে সে সোনা নকল হলো কিভাবে কি হলো সব জানতে পারবেন সোনার কলস নাটকটি দেখার মাধ্যমে। আর নাটকের নাম সোনার কলস হওয়ার পেছনে কি কারণ তাও জানতে পারবেন। নাটকটি আমি রেটিং দিতে চাই 3/5। এক, মিম ও সজলের দারুণ অভিনয়ের জন্য। 2, নাটকটির শেষ 10 মিনিট নাটকটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছে তার জন্য। 3, নাটকের গল্পটি দারুণ ছিল সেজন্য। আর নেগেটিভ নম্বরটি দিতে চাই 1, নাটকটির বিগ বাজেট ছিল না।
ছোট পরিসরেও দেখানো হয়েছে, নাটকটি যদি বিগ স্কেলে দেখানো হতো তাহলে অনেক দারুণ হতো। 2, নাটকে বেশি চরিত্র ছিল না, যদি আরও কিছু চরিত্র থাকতো আর যদি আর একটু ডিটেলস সহ দেখানো যেত তাহলে নাটকটি সুপারহিট হতে পারতো। আর এখনো যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে ফেলুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।